হঠাৎ একদিন এক বাড়িতে ডেলিভারি দিতে যাচ্ছি, কিন্তু বাড়ির আশেপাশে এত অন্ধকার দেখেই আত্মা ধূপ ধুয়াচ্ছে। ভাদুর ওরাউরি করছে, রাতের অনেক রাত গভীর, অ্যালার্ম বাজাতে যাবো এমনটাই, হঠাৎ করে দরজা বন্ধ। চোখ খুলে দেখি আমি ঘরের ভিতরে বন্দি। এখান থেকে কিভাবে বের হব? দরজা খুলতেই দেখি ওপারে আর একটা ঘর। ঘরের ভিতরে কেউ নেই, শুধু আমি। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। জানালার দিকে তাকিয়ে দেখি বাহিরে ঘুটঘুটে অন্ধকার। আমি কি করব ভেবে পাচ্ছি না। এখান থেকে আমি বের হব কিভাবে? আমি প্রথম ঘরে যে এখান থেকে বের হবার কোনো একটা কিছু খুঁজতেছিলাম, কিন্তু আমি কিছুই পাই। দরজার ওইখানে যাই, যে দেখি কিচ্ছু নেই। তো আমি এখন কি করব? ড্রয়ারগুলো খুলে দেখি এখানে কিছুই নেই, ফাঁকা পড়ে আছে। আমার মনে হয় এই ঘর থেকে বের হতে অন্য কোনো উপায় খুঁজতে হবে। এখানে আর একটা দরজা, খুলেই দেখি আরেকটা রুম। রুমের ভিতরে প্রবেশ করতেই একটি মূর্তি। রুমটি ছিল পুরাই ফাঁকা। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মনের ভিতরে একটাই ভয়, আমি কি আদৌ পারবো এই ঘর থেকে বের হতে? সামনে যেতেই দুটি ঘর আর একটি সিঁড়ি। সোজা ঘরের দিকে যেয়ে দেখি একটা পুরনো গাড়ি পড়ে আছে, কোনো মানুষ নেই। আমি কাকে দেব ডেলিভারি? আর আমি এখান থেকে ফিরবই বা কিভাবে? এগুলা চিন্তা করতেছি, আর বুকের ভিতরে যেন কেমন কেঁপে উঠতেছে আমার। উপর দিকে দেখতেই সিঁড়ির ওইখান দিয়ে উপরের ঘরে গেলাম। ঘরের ভিতরে যেয়ে দেখি আমার সামনে একটি রাক্ষস। আমি কি পারবো না? আমাকে মেরো না, আমি বললাম, কিন্তু আমার কথা শুনলো না।